নমস্কার, আমি টুম্পা। হাই রে হাই, ওয়েস্ট বেঙ্গল ফাইল নিয়ে একেবারে যুদ্ধ লাগাই দিল এরা। একেবারে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখানে কিনা তৃণমূলের নেতৃত্বরা এমন কোনো জায়গা বাদ দেয়নি যেখানে এরা নাক গলায় না, সেটা খেলার মাঠ হোক কিংবা সিনেমার ট্রেইলার লঞ্চ। মানে খেলার মাঠেও যদি রেফারির সঙ্গে মানে কত মতের অমিল হয় তৃণমূল নেতার, তাহলে এক লাথি মারার আগেও যেমন এরা ভাবে না রেফারিকে, ঠিক তেমনই এই ট্রেইলার লঞ্চ নিয়েও শুরু হলো নানান রকমের তামঝাম। আর যারা এই সিনেমাটার বিরোধিতা করছেন তারা কি গাধা? তারা কিচ্ছু জানে না? আমার প্রশ্নটা হচ্ছে তাদেরকে, একটা সিনেমা যখন তৈরি হয় আর সাথে সাথে কি জনগণকে দেখিয়ে দেওয়া হয়? নিশ্চয়ই না। একটা সিনেমা তৈরি হওয়ার পর একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আসে, তারপর গিয়ে দর্শক সেটাকে দেখতে পায়। তার মধ্যে এটা আবার একটা সত্য ঘটনার ওপর বেস করে, তাহলে তো এটা আরও টাইট প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আসবে। তারপরে অনেক পারমিশন নেওয়ার ব্যাপার আছে, তারপর গিয়ে দর্শক এটাকে এখন দেখতে পাচ্ছে। তা আমার কথাটা হচ্ছে, এত ভয়টা কিসের জন্য? আমাদের তো চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন, এদিক ওই দিক যেই দিকে তাকাবেন সেই দিকে উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়নের ছড়াছড়ি। আমরা যেন একেবারে স্বর্গে বসবাস করি, তাই না? তাহলে ভয়টা কিসের? আমার হচ্ছে প্রথম প্রশ্ন এইটা। আর দ্বিতীয় প্রশ্ন, সিনেমাটা সিনেমার মতন চলতো, আপনারা আপনাদের মতন রাজনীতি করতেন, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। এই তামঝাম, এই যুদ্ধ সিনেমা হতে দেবো না, এই না সেই না, এটা তো আরও হিট করে দিচ্ছে এই সিনেমাটাকে। যাদের কান পর্যন্ত পৌঁছানোর কথাই না এই সিনেমার নাম, যারা কিনা খুব ব্যস্ত থাকে, তারা এই হাজার ব্যস্ততার মধ্যে এখন যেন তেন প্রকার এই সিনেমার ট্রেইলার দেখবেই, আবার এই সিনেমাটা দেখবেই, কেউ আটকাতে পারবে না। যেমন ওই কেরালা স্টোরি হিট করে দিয়েছিলেন আমাদের মাননীয়া, এই দেখা যাবে না, আমাদের বাংলায় চলবে না, এই না সেই না, ঠিক এই রকমটা হবে এই ওয়েস্ট বেঙ্গল ফাইলের সময়ও। যত বিরোধিতা হবে তত এই সিনেমাটা হিট হবে। সুতরাং ওসব ফালতু সময় নষ্ট করে কী লাভ? আপনারা আপনাদের মতন রাজনীতি করুন, যত উন্নয়ন হচ্ছে আরও উন্নয়নের উপর মনোযোগ দিন, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। সিনেমাটা সিনেমার মতন করেই চলুক, তাহলেই তো। এত তামঝাম, এত ঝগড়া ঝামেলা অশান্তি কী দরকার বাপু?